এই যুদ্ধ চোখে দেখা যায় না, কোনো ট্যাঙ্ক নেই সামনের সারির সৈন্যরাও, তবুও যুদ্ধ চলছে আকাশে, স্যাটেলাইটে, সংকেতে। মধ্যপ্রাচ্যের এই অদৃশ্য যুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়েছে দুই পরাশক্তি, রাশিয়া এবং চীন। গোপনে তারা দিচ্ছে গোয়েন্দা তথ্য, স্যাটেলাইট ইমেজ আর উন্নত রাডার প্রযুক্তি। বিশ্লেষকদের মতে আজকের যুদ্ধে কোথায় আঘাত করতে হবে, এই তথ্যটাই সবচেয়ে বড় অস্ত্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো সরাসরি স্বীকার করছে না, কিন্তু বাস্তবতা বলছে এই তথ্য যুদ্ধের গতি বদলে দিচ্ছে। অন্যদিকে চীন, তারা ইরানকে দিয়েছে উন্নত রাডার ও স্যাটেলাইট নেভিগেশন, যার ফলে মার্কিন স্টেলথ বিমানও আর পুরোপুরি অদৃশ্য নয়। এই পরিস্থিতিতে চাপে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ন্যাটো আর আগের মতো শক্তিশালী নয়, এমনকি জোট ছাড়ার কথাও ভাবছেন তিনি। মূলত ন্যাটো অর্থাৎ অন্য দেশরাই ট্রাম্পকে আর সমর্থন করছে না। এর কারণ ইউরোপের অনেক দেশ এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিচ্ছে না। সব মিলিয়ে যুদ্ধ এখন আর শুধু মাটিতে নয়, এটা প্রযুক্তির, জোটের আর তথ্যের লড়াই। শেষ পর্যন্ত কে জিতবে? যার হাতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র নয়, বরং যার কাছে আছে সবচেয়ে স্পষ্ট তথ্য।